নমস্কার, এভরিথিং ইজ ফিজিক্স ইআইপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 9-এর একটা চ্যাপ্টার ওয়ার্ক, পাওয়ার, এনার্জি বা বলবো কার্যক্ষমতা শক্তি। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে কিছু কথা বলে নিই। বল জিনিসটা কি? তোমরা নিউটনের ফার্স্ট ল থেকে বলের ধারণা পেয়েছিলে, ফোর্সের কনসেপ্টটা পেয়েছিলে, আর ভ্যালু অফ এ ফোর্স অর্থাৎ বলের মানটা কত হয় সেটা পেয়েছিলে নিউটনের সেকেন্ড ল থেকে, যে F ইকুয়ালস টু mn হয়। তাই এখানে কার্য বুঝতে গেলে আমাকে প্রথমেই জানতে হবে যে একটা বল, তুমি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করছো, ফোর্স দিচ্ছ, বস্তু বা অবজেক্টটা যদি সরে যায় তাহলে আমি বলবো কিন্তু তোমার দ্বারা যে তুমি যে বলটা বা ফোর্সটা অ্যাপ্লাই করেছো সেটা কিন্তু কাজ করেছে। কীরকম মনে করো, এখানে একটা অবজেক্ট আছে এ, আমি ফোর্স দিয়েছি কত বলো, এফ। দেখে হলো এফ ফোর্স দেওয়ার ফলে এই অবজেক্টটা তোমার এখানে চলে এসেছে। এখানে একটা ডিসপ্লেসমেন্ট বা সরণ ঘটেছে। সেই ডিসপ্লেসমেন্ট বা সরণটা আমার কত? এই ডিসপ্লেসমেন্ট বা সরণটা আমার হলো এখানে। তাহলে আমি বলবো কি যে হ্যাঁ, আমি যে এ বলটা আমি দিয়েছিলাম, এ ফোর্সটা যে আমি দিয়েছি সেটা আমার ওয়ার্ক ডান করেছে। তাহলে ওয়ার্ক ডান আমি বলতে পারি এফ এস। ডাব্লু সমান হচ্ছে বল ইন্টু সরণ, কার্য সমান হচ্ছে বল গণিত সরণ। আর একটুকু তোমরা যদি কনসেপ্টটাকে একটু হায়ার নিয়ে যাও তাহলে বুঝতে পারবে এটা শুধু কিন্তু এটা নয়, এর সঙ্গে আরও একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ডাব্লু সমান এফ এস কস থিটা। কস থিটাটা কী জিনিস সেটা বললে আমি এখন ছোটো শুধু একটাই কথা বলতে পারবো, সেটা হচ্ছে কস থিটা হচ্ছে তোমার ভূমি বায়ু অতিভুজ। যেহেতু তোমরা এখনও কিন্তু ম্যাথামেটিক্সে কিন্তু এই জিনিসটা তোমরা এখনও শেখোনি, এই টার্মটা সাইন কস ট্যান এগুলো, ঠিক আছে? তা কস হচ্ছে একটা ত্রিকোণমিতির একটা অপেক্ষক বা ট্রিগোমেট্রিক ফাংশন, যেটা আমরা ইউজ করা হয় বিভিন্ন কাজে, আমরা ইউজ করি এটাকে। বেশ, তাহলে আমরা যেখানে ছিলাম যে ফোর্স দিচ্ছি, এই অবজেক্টটা সরে যাচ্ছে কোথায়, এখানে। কতটা সরে গেছে? মনে করলাম আমার এটা এস সরে গেছে, তাহলে সেই কারণে আমার কিন্তু এখানে বল ইন্টু সরণ, অর্থাৎ আমার কার্য হয়েছে বল গুণিত সরণ বা ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে এখন আমার এটা কাজ করছে। প্রশ্ন হলো কাজ করবে না কখন? আমি কাজকে আমি জিরো করতে চাইছি, তাহলে কখন কখন কাজ করবে না? আগে দেখতে হবে কাজটা কার উপর নির্ভর, কার উপর ডিপেন্ড করছে। তাকে এখানে ডিপেন্ড করছে কিন্তু ফোর্সের উপর ডিপেন্ড করছে, ডিপেন্ড করছে কার উপর? সরণের উপর ডিপেন্ড করছে, বল আর সরণ। তাছাড়া আরও একটা জিনিসের উপর ডিপেন্ড করছে, হচ্ছে থিটার উপর ডিপেন্ড করছে। থিটাটা একটা কোণের উপর ডিপেন্ড করছে। তুমি কত ইয়েতে বল দিচ্ছ আর সে সরছে কত অ্যাঙ্গেলে, কত কোণ করে সে সরছে, তার উপরেও কিন্তু এটা নির্ভরশীল বা ডিপেন্ড করে আছে। তাহলে দেখো কাজকে আমি কী চাইছি বলো? জিরো চাইছি। তো এটা করতে গেলে আমাকে কী করতে হবে? ধরো আমি বললাম তুমি দেওয়ালটাকে ঠেলো, তুমি ঠেলেই গেলে দেওয়ালটা কিন্তু কোনোভাবে সরলো না, কোনোভাবে ডিসপ্লেসমেন্ট হলো না। তুমি কি কার্য করেছো? বসাও। তুমি দেওয়ালটাকে ঠেলছো, তাহলে এখানে আমার এসটা কী হয়ে যাচ্ছে? জিরো। সরণটা জিরো। তাহলে আমি বলবো ডাব্লু সমান এফ ইন্টু জিরো, এফ এস। তাহলে এফ ইন্টু জিরো কী হয়ে যাচ্ছে? শূন্য। তাহলে আমার কিন্তু কোনো কাজ হচ্ছে না। তাহলে ফার্স্ট কথা হচ্ছে যদি আমার ডিসপ্লেসমেন্ট যদি আমার জিরো হয় তাহলে আমার কিন্তু ওয়ার্ক ডান জিরো হবে। আবার ধরো তুমি বলই দিচ্ছ না, তুমি কোনো রকম ফোর্সই দিচ্ছ না, তাহলে তুমি কী করে কাজ করবে? এফ ইকুয়ালস টু জিরো। তুমি কোনো ফোর্সই দিলে না কোনো অবজেক্টের উপরে, তাহলে কি তুমি কোনো কার্য করছো? তোমার দ্বারা কি কোনো কার্য হয়েছে? তোমার দ্বারা কিন্তু কোনো কার্য হয়নি। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমার ওয়ার্ক ডান জিরো। আর একটা ঘটনা ঘটে কি, যদি তোমার এই এফ আর এস একে অপরের সঙ্গে যদি 90 ডিগ্রি কোণ হয়ে যায়, অর্থাৎ মনে করো এইদিকে তুমি বল প্রয়োগ করছো, সরণ তোমার এই দিকে হচ্ছে, বা তুমি এই দিক দিয়ে তোমার বল প্রযুক্ত হচ্ছে, তুমি এদিকে সরে যাচ্ছ, কোণ কত করছে? 90 ডিগ্রি। অর্থাৎ যখন বল আর সরণ একে অপরের 90 ডিগ্রি হয়, যখন বল ও সরণ একে অপরের সঙ্গে কত ডিগ্রি কোণ করবে বলো?
90 ডিগ্রি, তখন কিন্তু আমার কার্য বা ওয়ার্ক ডানটা আমার 0 হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে যদি বলে তোমাকে যে কখন কার্য বা ওয়ার্ক ডান 0 হয়, যখন আমার সরণ বা ডিসপ্লেসমেন্ট 0 তখন ওয়ার্ক ডান 0। যদি আমার ফোর্স বা প্রযুক্ত বল যদি আমার শূন্য হয়, কার্য 0। যদি আমার ফোর্স আর ডিসপ্লেসমেন্ট বল আর সরণ যদি পারপেন্ডিকুলার বা লম্ব হয়ে যায়, তাহলেও কিন্তু আমার কার্যটা এখানে 0 হয়ে যাচ্ছে। বেশ, প্রথমত স্যার এটা কি উদাহরণ হতে পারে কখন এই ঘটনাটা ঘটে? মনে করো তুমি একটা বাক্সকে মাথায় নিয়ে সোজাই কোনো পথে চাচ্ছ, ঠিক আছে? তা কি ওখানে কী করে স্যার কার্য 0 হচ্ছে? আমি তো কাজ করছি, আমি তো মাথায় করে বস্তুটাকে নিয়ে যাচ্ছি, অবজেক্টটাকে তো আমি নিয়ে যাচ্ছি না। এখানে অভিকর্ষ বল কিন্তু তোমার উপরে একটা কাজ করছে। অভিকর্ষ বল অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে ওপর থেকে নিচের দিকে, বা তুমি সরে যাচ্ছ এই দিকে। তাহলে তোমার কত কোণ করে গেছে? 90 ডিগ্রি। কার্য 0, ওয়ার্ক ডান কী হয়ে গেছে? 0 হয়ে গেছে। বা ঘোড়া কোনো একটা সমতল রাস্তার ওপরে কোনো একটা তার পিঠে আমি কিন্তু একটা বস্তাকে চাপিয়ে দিয়েছি, সে সেটাকে টানতে চাপিয়ে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু সে 90 ডিগ্রি, তার সরণের সঙ্গে তার অভিকর্ষজ বল গ্র্যাভিটেশনাল ফোর্স আর তার ডিসপ্লেসমেন্ট কত কোণ করে যাচ্ছে? 90 ডিগ্রি। বল আর সরণ 90 ডিগ্রি মানে ওয়ার্ক ডান 0। এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। আরও একটা ব্যাপার, কার্য তো 0 কখন কখন হলো বোঝা গেল, কখন কার্য হবে কখন ওয়ার্ক ডান হবে সেটা আমরা শিখলাম। এই কার্য মনে রাখতে কিন্তু দুইভাবে হতে পারে। একটা হচ্ছে তোমার বলের দ্বারা আর বলের বিপক্ষে। সে কীভাবে? বলের দ্বারা বলতে আমি বলবো এটাকে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স। স্যার এক্সাম্পল কী হবে? স্যার জিনিসটা কী বলে? মনে করো তুমি এইদিকে বল প্রয়োগ করলে, বস্তু এভাবেই সরে গেল, তখন কিন্তু আমার এটাকে বলে বলের দ্বারা কার্য। এই কার্যটাকে কেউ কেউ পজিটিভ বলা হয়। এই কার্যটা হচ্ছে ধনাত্মক কার্য, পজিটিভ ওয়ার্ক ডান। বলের বিপক্ষে কী স্যার? আমি বল প্রযুক্ত হলো যেদিকে, আমার তার সরণটা হলো কিন্তু উল্টো দিকে, অর্থাৎ তার বিপরীতে চলে গেল, তার এগেনস্টে কাজ করছে। বল এদিকে যাচ্ছে তো সরণ এই দিকে দিচ্ছে, এটাকে বলা হয় বলের বিপক্ষে। এটির জন্য আমরা এটাকে বলা হয় কিন্তু নেগেটিভ ওয়ার্ক ডান। তাহলে বলের দ্বারা আর বলের বিপক্ষে ব্যাপারটা বুঝতে হবে। বলের দ্বারা মানে কি বললাম? যে যদি বল আর সরণ যদি একই দিকে যায় তখন সেটাকে বলছে বলের দ্বারা, ওয়ার্ক ডান বাই দি ফোর্স, বলের দ্বারা হচ্ছে। আর ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স, অর্থাৎ বলের বিপক্ষে কখন করব? যখন প্রযুক্ত বল আর ডিসপ্লেসমেন্ট একে অপরের সঙ্গে কী হয়ে যাচ্ছে? অপোজিট হয়ে যাচ্ছে, অর্থাৎ একে অপরের বিপরীতে হয়ে যাচ্ছে, তখন তাকে বলছে নেগেটিভ ওয়ার্ক ডান। বেশ স্যার একটা এক্সাম্পল, বলের দ্বারা কার্যের এক্সাম্পল দেখো। এখানে ব্যাপারটা হচ্ছে ঠিক এইভাবে, তুমি কোনো একটা বস্তুকে আমি সরালাম, এটা কিন্তু আমার বল যেদিকে প্রয়োগ করলাম সেদিকে কিন্তু বস্তু সরলো, মানে এটা কিন্তু আমার বলের দ্বারা পজিটিভ ওয়ার্ক ডান হচ্ছে। এবার তোমাকে বলা হলো যে তুমি সিঁড়ি বেয়ে ওপর ওঠো, কোনো একটা বস্তুকে নিয়ে তুমি ওপরে উঠলে, তো তুমি কী কাজ করলে? গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় নিচের দিকে কাজ করছে, আর তুমি তার উপর দিকে উঠছো, ফোর্স এইদিকে, তুমি উঠছো এই দিকে। তাহলে এইটা কি হয়ে যাবে বলো আমাদের? এগেনস্ট দ্য ফোর্স, বিপক্ষে বিপরীতে কাজ করছো তুমি। বল যদি এদিকে, কে বল দিচ্ছে স্যার? বল দিচ্ছে গ্র্যাভিটেশন। এই গ্র্যাভিটেশনাল ফোর্স যদি এদিকে কাজ করছে, তুমি উপর দিকে উঠছো, তাই আমাদের এটা বলের বিপক্ষে কাজ, নেগেটিভ ওয়ার্ক ডান করছো। তুমি সিঁড়িতে ওপরে উঠছো, রকেট ওপরে উঠছে, এগুলো সবই কিন্তু যদি অভিকর্ষ বলের অর্থাৎ বা গ্র্যাভিটেশনাল ফোর্সের দ্বারা তুমি যদি কাজের কথা ভাবো, সেক্ষেত্রে কিন্তু এটাকে নেগেটিভ ওয়ার্ক ডান হচ্ছে। কার নেগেটিভ বলতে? গ্র্যাভিটেশনাল ফোর্সের দ্বারা কিন্তু নেগেটিভ ওয়ার্ক ডানটা হচ্ছে। আবার তুমি ধরো কুয়ো থেকে জল তুলছো, ঠিক আছে? তুমি ধরো কুয়ো থেকে জল তুলছো, তুমি ধরো কুয়ো থেকে জল ধরো তোমার এইদিকে উঠছে, কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে এইদিকে, কুয়ো থেকে জল উঠছে এইদিকে, জলের সরণটা উপর দিকে হচ্ছে, বাট গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষ বল তোমার নিচের দিকে কাজ করছে। কি? বলের বিপক্ষে কাজ করছো, অর্থাৎ তোমার সেই কার্য তোমার কিন্তু নেগেটিভ ওয়ার্ক ডান বা ঋণাত্মক কার্য তোমার কিন্তু এখানে ধরা হবে, ঠিক আছে? এইবার এর একক সম্বন্ধে কিন্তু আমরা জানব।
তার আগে এটাকে মুছে নিই আমরা, তোমরা এটাকে লিখে নিতে পারো, এটাকে নোট করে নিতে পারো। বেশ, আর এর সংজ্ঞাগুলো তোমরা পিডিএফে পেয়ে যাবে, বা এর যে নোটস, সেই নোটস তোমরা পিডিএফে পেয়ে যাবে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে কিন্তু কার্যটাকে আর একটা জিনিস মনে রাখতে হবে, কার্য কিন্তু একটা স্কেলার রাশি। ঠিক আছে, এটা কী রাশি বলো তো? একটা স্কেলার। স্কেলার, ঠিক আছে, এটা হচ্ছে একটা স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি। অর্থাৎ এর কোনো কিন্তু অভিমুখ নেই, কোনো ডিরেকশন নেই, শুধু এর ভ্যালুটা আমরা পাবো। ঠিক আছে, বেশ, যে কোনো রাশি বা কোয়ান্টিটির ক্ষেত্রে তার ইউনিটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাকে যদি বলা হয় কার্যের একক, ইউনিট অফ ওয়ার্ক ডান, ইউনিট অফ ওয়ার্ক ডান কি? যে কোনো রাশির একককে আমরা দুই ভাগে ভাবতে পারি, একটা তার গ্র্যাভিটেশনাল ইউনিট, আর একটা হচ্ছে তার পরম একক বা অ্যাবসোলিউট ইউনিট। তাহলে একটাকে আমি বললাম কি বলো? অভিকর্ষীয় একক, আর একটা হচ্ছে তার পরম একক। তার মানে এটাকে আমরা বলতে পারি গ্র্যাভিটেশনাল ইউনিট, এটাকে আমরা আবার দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে তোমার সিজিএসে বলছি, একটাকে আমরা সিজিএস, আর একটা হচ্ছে এসআই। এদিকে আমরা একটাকে বলবো সিজিএস, একটা এসআই। সিজিএস, একটা হচ্ছে এসআই। দেখো, সিজিএস যদি আমি বলি গ্র্যাভিটেশনাল ইউনিট কী হবে? এটাকে বলা হয় তুমি 1 গ্রাম ভরের কোনো বস্তুকে বা অবজেক্টকে তুমি 1 সেমি ওপরে তুলবে, অর্থাৎ গ্রাম ওয়েট সেন্টিমিটার। ঠিক আছে, এটাকে বলবো কেজি ওয়েট মিটার। এটাকে বলা হয়, দেখো, কার্য মানে কি? ওয়ার্ক ডান, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্সের ইউনিট কী হয় বলো? ফোর্স বা বল, বলের একক কী হয়? বলের একক হয় সিজিএসের ডাইন, আর তার সঙ্গে গুণ আছে ডিসপ্লেসমেন্ট, সরণ গুণ আছে। কী গুণ আছে বলো? সরণ বা ডিসপ্লেসমেন্ট। সরণের কী হয় স্যার? সেন্টিমিটার। এসআই কী করবো বলো? নিউটন। আর ইয়েতে কী হয় বলো? মিটার। এটাকে আমরা ভালোবেসে খুব একটা ভালো নাম দিয়েছি, এটাকে আমরা কখনো কখনো আর্ক বলে ডাকি, এটাকে আমরা বলে ডাকি জুল। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে স্যার গ্রাম সেমি বা গ্রাম ওয়েট সেন্টিমিটার। স্যার জিনিসটা কী? আছে গ্রাম সেমি বলো, কোনো সমস্যা কিছু নাই, এটাকে গ্রাম সেমি, এটাকে কেজি মিটারও বলতে পারো। ঠিক আছে, তা গ্রাম সেমি জিনিসটা কি? মনে করো তুমি 1 গ্রাম মাসের একটা অবজেক্টকে, কত? 1 গ্রাম ভরের কোনো একটা বস্তুকে তুমি কত উপরে তুলেছ? 1 সেন্টিমিটার ওপরে তুমি তুলেছ। 1 সেন্টিমিটার তুমি ওপরে কিন্তু একে তুলেছ। তুমি তো ওয়ার্ক ডান করেছো, কার বিপরীতে তুলেছো? অভিকর্ষের বিপরীতে, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্সের অপোজিট তুমি গেছো। ঠিক আছে, তাহলে তুমি 1 গ্রাম মাসের একটা অবজেক্টকে তুমি যখন গ্র্যাভিটেশনাল অপোজিটে 1 সেন্টিমিটার তুলবে, তখন তোমাকে সেই ওয়ার্ক ডানটাকে বা সেই কার্যটাকে বলবে 1 গ্রাম সেমি কার্য। ঠিক আছে, আর তুমি যখন 1 কেজি মাসের একটা অবজেক্টকে তুমি যদি 1 মিটার উপরে তুলো, তাহলে এখানে 1 কেজি মাসের একটা অবজেক্ট তোমার এখানে আছে, তুমি তাকে তুলছো কোথায়? 1 মিটার উপরে তুমি তাকে তুলেছো, তখন তাকে আমরা কিন্তু বলবো 1 কেজি মিটার, তার এককটা হবে 1 কেজি মিটার অবজেক্ট। ঘটনা হচ্ছে এর সঙ্গে এর একটা সম্পর্ক আছে, আবার এর সঙ্গে এর একটা সম্পর্ক আছে। কীরকম? এর সিজিএসের সঙ্গে সিজিএস ইউনিটের সম্পর্ক। 1 গ্রাম সেমি সমান আমরা কি বলতে পারি? 1 গ্রাম ওয়েট সেমি। 1 গ্রাম ওয়েট মানে কত বলো? 1 গ্রাম ওয়েট মানে হচ্ছে, মানে 1 গ্রাম ফোর্স দিচ্ছ তুমি, তাহলে 980 ওয়েট সেন্টিমিটার। ঠিক আছে, আর 980টাকে তুমি ডাইরেক্ট বলতে পারো 1 কেজি 1 গ্রাম ওয়েটকে তুমি ডাইরেক্ট এটাকে তুমি ডাইন বলতে দেবে।
ডাইন সেন্টিমিটার। একইভাবে যদি বলি 1 কেজি মিটারকে তুমি ধরো নিউটন মিটারে প্রকাশ করছো, তুমি তখন তাকে কী বলবে যে 1 কেজি মিটার সমানই হচ্ছে 1 কেজি ওয়েট মিটার, মানে হচ্ছে 9.8 এত নিউটন মিটার। তার মানে হচ্ছে 1 গ্রাম ওয়েটটা কেন, মানে 1 গ্রাম যে অবজেক্টটাকে তুমি তুলছো ওপরে, তার তো একটা ওয়েট, তার তো একটা ওজন আছে, সে ওজনটাকে এখানে ধরা হয়েছে। তাহলে 980 কেন, এর ওজনটা কত, এর ওজনটা মনে করো জি ধরা হয়, আমরা জি ধরি কেন, তার ভর হচ্ছে কত 1, তাহলে 1 ইন্টু জি। আমরা ওজন মানে কি জানি বলো, ওজন মানে হচ্ছে ভর গণিত ত্বরণ। কী ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, ভর গণিত অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। অর্থাৎ ওয়েট ইকুয়ালস টু মাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশন, গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশন। তা সেই হিসেবে এখানে মাসটা কত আছে বলো 1, সেই হিসেবে মাসটা কত বলো 1, আর ওয়েট অর্থাৎ ওজনটা মানে কী বলবো অ্যাসিলারেশনটা ত্বরণটা কত আছে বলো 1 গ্রাম, মানে 1 গ্রাম বস্তুর ওজন কত হচ্ছে তাহলে বলো জি, কত দিয়ে টানে আমাদের এম ইন্টু জি, এটাই আমরা কখনো কখনো প্রযুক্ত বল বলি, এম ইন্টু জি। তাহলে এখানে এম টু 1, তাহলে এটা তোমার জি কত হয়ে যাবে বলো ডাইন সেন্টিমিটার, অর্থাৎ জি এর ভ্যালু হচ্ছে সিজিএসে 980 ডাইন সেন্টিমিটার। আর ঠিক একইভাবে 1 কেজি মিটার মানে হচ্ছে 1 কেজি, অর্থাৎ 1 কেজি বস্তুর তুমি ওজনটা মাপছো, তাহলে ওজনটা কত হবে এম জি, এম কত এখানে 1, আর জিটা কত আমরা জানি 9.8 নিউটন মিটার। তাহলে এটাকে আমরা বলতে পারি 9.8 জুল, এটাকে আমরা বলতে পারি 980 আর্ক। তাহলে কী দাঁড়ালো জিনিসটা আমাদের, যদি তোমার গ্রাম সেমি থাকে তাহলে আমরা বলতে পারি জিনিসটা কী দাঁড়ালো, যদি তোমার 1 গ্রাম সেন্টিমিটার সমানই হচ্ছে 980 আর্ক, আর 1 কেজি মিটার সমানই হচ্ছে 9.8 জুল। এই দুটো কিন্তু কেউ মনে রাখবে, কখনো কখনো কিন্তু এই জিনিসটা শুধু এইভাবেই থাকে না, এটা মানে আমরা আরও বলতে পারি সমানে হচ্ছে 1 কেজি ওয়েট সেন্টিমিটার, সরি 1 গ্রাম, আর এটা হচ্ছে 1 কেজি ওয়েট মিটার করে নাও। আবার তোমাদের জন্য তো এখান থেকে আরেকটা রিলেশন দেয়, এই যে পরম একক বা অ্যাবসলিউট ইউনিট, এখান থেকে তোমাদের আরেকটা কোশ্চেন দেয় যে আর্ক আর জুলের মধ্যে রিলেশনটা কী, রিলেশন বিটুইন আর্ক অ্যান্ড জুল, অর্থাৎ আর্ক আর জুলের মধ্যে সম্পর্কটা কী, সম্পর্কটা কি 1 জুলের যে সিজিএস আর এসআই তাদের মধ্যে সম্পর্কটা কী, রিলেশনটা কী। তাহলে কি বলবে, আমি যদি বলি 1 জুল ওয়ার্ক ডান, এটার মানে কি 1 জুল ওয়ার্ক ডান মানে হচ্ছে 1 নিউটন মিটার, এটার মানে আমি কোনো একটা অবজেক্টের উপরে 1 নিউটন ফোর্স দিয়েছি, মনে করে এখানে একটা অবজেক্ট এ ছিল, এর উপরে আমি কত ফোর্স দিয়েছি বলো 1 নিউটন ফোর্স দিয়েছি, 1 নিউটন, যার ফলে অবজেক্টটা কতটা সরে গেছে 1 মিটার সরে গেছে, 1 মিটার কিন্তু এখান থেকে এটা সরে গেছে। তাহলে কতটা ওয়ার্ক ডান হয়েছে 1 জুল ওয়ার্ক ডান হয়েছে। আচ্ছা আমি এবার একে কী করবো, ট্রান্সফার করছি সিজিএস ইউনিট, আমি কিন্তু তাকে পরিবর্তন করছি। 1 নিউটন মানে কি 10⁵ ডাইন, আচ্ছা আর 1 মিটার মানে 10 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে কী দাঁড়াইলো 5 এদিকে +2, তাহলে কত হবে 10⁷, আমার এখানে পড়ে থাকলো ডাইন সেন্টিমিটার। তো ডাইন সেন্টিমিটার মানে কি, ডাইন সেন্টিমিটার মানে হচ্ছে 1 আর্ক, তাহলে আমি বলতে পারি 10⁷ আর্ক, 1 জুল ইকুয়ালস টু হচ্ছে তোমার 10⁷ আর্ক। এই রিলেশনটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। একইভাবে যদি তোমাকে বলে 1 ডাইন সেন্টিমিটার কি, তাহলে তুমি যখন কী বলবে, একটা অবজেক্ট এর ওপর তুমি যদি 1 ডাইন ফোর্স দাও, 1 ডাইন বল দিচ্ছ, যার ফলে অবজেক্টটা 1 সেন্টিমিটার সরে যাচ্ছে, এটা হচ্ছে 1 আর্ক ওয়ার্ক ডান। বোঝা গেল?
এটাকে করে নাও, এটাকে লিখে নাও। এখান থেকে এইসব কোশ্চেনগুলো আসতে পারে। এবার আমরা কিছু নিউমেরিক্যাল বা অঙ্কের দিকে এগোবো। ঠিক আছে, এই অঙ্ক করার আগে আমি কয়েকটা জিনিস তোমাদেরকে বলে দেবো, সেই কটাকে তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এটা মুছে দেওয়া হচ্ছে। দেখো, প্রথমটা তোমাকে বলেছে 5 নিউটন বল প্রয়োগে 10 মিটার সরাতে কৃতকার্য কত। দেখো, অঙ্ক করার আগে 3টে জিনিস মনে রাখতে হবে। প্রথমে আমরা কি করব, ডেটার কাজটা করে নেব। 2 নম্বরে কী করবো, তাদের ইউনিটগুলোকে লক্ষ্য করব। 4 নম্বরে আমরা ফর্মুলা বসাবো, আর 3 নম্বরে ফর্মুলা বসাবো। 4 নম্বরে আমরা কিন্তু অ্যান্সারটা লিখবো, যেটা আমাদের কিন্তু বের করতে বলেছে। ফার্স্ট কাজ, 5 নিউটন বল প্রয়োগে প্রযুক্ত বল এফ সমান কত বলো, 5 নিউটন। কত মিটার সরিয়েছি আমরা, কতটা সরাতে হয়েছে, অর্থাৎ তার সরণটা, ডিসপ্লেসমেন্ট, সরণ বা ডিসপ্লেসমেন্টটা কত হয়েছে বলো, 10 মিটার। কার্য চেয়েছে, আমরা কার্য কী জানি, ডাব্লু সমান, দেখো তাহলে ডেটা কাজ হয়ে গেছে ইউনিট। দেখো এটা কি আছে, এসআই, এটা কিসে আছে, এসআই আমাদের ইউনিট বা একক। ঠিক আছে, ডাইরেক্ট চলে যাবো ফর্মুলা। তাহলে এফএস দিয়ে আমরা কী করে বার করবো, ডাব্লু সমান আমরা জানি কি বলো, উই নো ডাব্লু ইকুয়ালস টু এফএস। এফএস মানে 5 × 10 কী হয়ে যাবে, নিউটন মিটার, অর্থাৎ 50 নিউটন মিটার মানে কি বলো, জুল। তাহলে কত কাজ করতে হবে, 50 জুল কাজ করতে হবে। তোমাকে এখানে লিখতে বলতে হয় 50 জুল কার্য করতে হবে। করে নাও। সেকেন্ড অঙ্ক দেখো, 10 কেজি ভরের একটা বস্তুকে আমি 500 সেমি উপরে তুলতে কতটা কাজ আমাকে করতে হচ্ছে। তাহলে এখানে ফার্স্ট আমাকে দেখতে হবে যে এখানে ভর, অর্থাৎ আমাকে কি বলে দিয়েছে বলো, তার মাসটা বলে দিয়েছে। কত মাস বলে দিয়েছে, 10 কেজি। কতটা উপরে তুলেছি, এটা ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট কত করাচ্ছি বলো, বা সরণ বলতে পারো এটাকে। সরণ কত হচ্ছে, আমি এখানে রেখে দিলাম একটা ব্র্যাকেটে এম, এটা হচ্ছে এস, কত বলো, 500 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে মাস পেয়ে গেছি, সরণ পেয়ে গেছি, ডিসপ্লেসমেন্ট পেয়ে গেছি। তাহলে আমাদের কী বের করতে হবে, কৃতকার্য, কার্য ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়ালস টু কত। তাহলে প্রথমে আমাদের কী কাজ, ডেটা দেখছি, এসআই সেন্টিমিটার, সিজিএস। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ইউনিট, ডেটা লিখে ফেলেছি, আমাদের ইউনিটকে ঠিক করে আমাদের কাজ। বেশ, সেন্টিমিটার, সেন্টিমিটারকে আমরা কী করব, হয় মিটার করে নেবো, নাহলে কেজিকে গ্রাম করে নেবো, যেটা তো আমাদের সুবিধা হয়। ঠিক আছে, বেশ, আমরা কি করছি, এটাকে বরং মিটার করে নিই, 0.5 মিটার। 1 সেন্টিমিটার মানে হচ্ছে 1/100 মিটার। তাহলে 500 সেন্টিমিটার কত হবে, 500 সেন্টিমিটার ইন্টু 500 মানে 5 মিটার হয়ে যাবে, 5 মিটার হয়ে যাবে। ঠিক আছে, বেশ, এবার আমরা কী করবো, ফর্মুলা করবো। ফর্মুলা কী আছে বলো, ডাব্লু সমান এফ ইন্টু এস। কিন্তু আমরা তো এফটাই জানি না কত বল প্রয়োগ করা হয়েছে, কিন্তু এটা বুঝতে পারছি 10 কেজি ভরে একটা বস্তুকে আমরা 500 সেন্টিমিটার উপরে তুলেছি। তাহলে আমাদের এই বস্তুটা কত আছে বলো, 10 কেজি। একে কতটা উপরে তোলার চেষ্টা করছি আমরা, 5 মিটার উপরে তোলার চেষ্টা করছি। তাহলে আমাকে কার বিরুদ্ধে বল প্রয়োগ করতে হবে, অভিকর্ষ বলের বিরুদ্ধে বল প্রয়োগ করতে হবে। কতটা বল প্রয়োগ করতে হবে, যেটা এর ওজন সেটাকেই আমার বল প্রয়োগ করতে হবে। তাহলে এর ওজন বা ওয়েট, কী বলবো বলো, ওজন বা এর ওয়েটটা কত, ওয়েট ইকুয়ালস টু, এটাই হচ্ছে আমার ফোর্স, ইকুয়ালস টু কত হবে বলো, আমরা কি জানি, ফোর্স সমান এমজি। ফোর্স সমান আমরা কি জানি, এমজি। তাহলে এর যেটা ওজন সেটাকে তো আমরা উপরে তুলছি, তাহলে আমরা বলতে পারি এমটা কতখানে, 10, আর জিটা কত, এসআই করছি 9.8 মানে 98। এত কী করবো, নিউটন। তাহলে এখানে আমরা কত বসাবো, 98 × 5, এত কী হয়ে যাবে বলো। তাহলে ওয়ার্ক ডান কোন ইউনিটে করছি আমরা, এসআই ইউনিটে করছি। এসআই ইউনিটে করার জন্য আমাদের ওয়ার্ক ডানের এসআই ইউনিট কী হয়, জুল। জুল আমাদের কিন্তু এখানে ওয়ার্ক ডান করতে হচ্ছে। তবে এবার তোমাকে কি, ফার্স্ট স্টেপ কমপ্লিট, সেকেন্ড স্টেপ কমপ্লিট, থার্ড স্টেপ ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক করে ফেলেছি। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি এবার, অ্যান্সারটা কী হবে বলো, অতএব
490 জুল কাজ আমাদেরকে করতে হবে। এটা হচ্ছে দুটো টাইপের অঙ্ক, একটা সরলরেখা বরাবর কাজ করছি আর একটা উপরে তুলে কাজ করছি। করে নাও। তাড়াতাড়ি করে নাও, তাড়াতাড়ি করে নাও, অঙ্ক দুটো তাড়াতাড়ি করে নাও। পরের অঙ্কতে যাবো, ফরেস্ট একটা অন্য একটা টাইপের একটা অঙ্ক করাবো, ঠিক আছে? বেশ, এবার মুছে দিচ্ছি তাহলে আমি। কি বলেছে অঙ্কটা? এক ব্যক্তি একটা বাক্সকে মেঝের উপর 20 মিটার টেনে নিয়ে গেছে। মনে করো এটা মেঝে, এখানে একটা বাক্স পড়ে আছে, ঠিক আছে? ব্যক্তি কী করেছে? বাক্সটাকে টেনে নিয়ে গেছে কত? মনে করো এতটা নিয়ে এসেছে। এখান থেকে দূরত্বটা কত করে দিয়েছে? 20 মিটার। 20 মিটার কিন্তু সে টেনে নিয়ে গেছে এই বাক্সটাকে। ঘর্ষণ বল কত? 200 নিউটন। তোমরা ঘর্ষণ পড়ে থাকবে, গতির বিরুদ্ধে ঘর্ষণ হয়। যদি আমার বস্তুর গতি যদি আমার এই দিকে কাজ করে, তাহলে ঘর্ষণ কাজ করবে আমার এই দিক বরাবর, অর্থাৎ তার গতির উল্টো দিকে ঘর্ষণ কাজ করে। তো যখন আমি তাকে এদিকে নিয়ে যাচ্ছি, ঘর্ষণ কাজ করছে এইদিকে। তাকে আমি একটা বল প্রয়োগ করছি এইদিকে, ঠিক আছে? আমি তাকে বল প্রয়োগ করে দিকে নিয়ে যাচ্ছি, কিন্তু আমার ঘর্ষণ বলটা কাজ করছে কিন্তু এদিকে, ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে? ঘর্ষণটা আমার কাজ করছে বা ফ্রিকশনটা কাজ করছে এই দিক বরাবর, ফ্রিকশন ফোর্স। বেশ, তাহলে এখানে আমার কী কী দেওয়া আছে? আমার ঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্সটা দেওয়া হচ্ছে কত বলো? ঘর্ষণ বল কত দেওয়া আছে বলো? 200 নিউটন। সরণ কত হয়েছে? ডিসপ্লেসমেন্ট বা সরণ কত হয়েছে? 20 মিটার। ফ্রিকশনাল ফোর্স এটা আমার এফ, ডিসপ্লেসমেন্ট এটা আমার এস। আমাকে বলছে ঘর্ষণ বলের বিরুদ্ধে কত কাজ করছে। তাহলে একটা কথাকে বলো তো, এই কার্যটা, যেই কার্যটা হবে সেটা ধনাত্মক নাকি ঋণাত্মক, পজিটিভ না নেগেটিভ? দেখো, বল হচ্ছে এদিকে, আমার সরণ যাচ্ছে, সরণ হচ্ছে আমার ওদিকে, সরণ কিন্তু আমার ওদিকে হচ্ছে, ঠিক আছে? তাহলে এদিকে বল প্রযুক্ত, এদিকে আমার সরণ হচ্ছে, এদিকে আমার বল প্রযুক্ত হচ্ছে, অর্থাৎ একে অপরের বিপরীত। মানে এই কার্যটা হয়ে যায় ঋণাত্মক বা নেগেটিভ কার্য। তাহলে আমি বলছি এখন কার্য বা ওয়ার্ক ডান ডাব্লিউ সমান আমি কী বলছি বলো? এফএস। এফ কত? 200 নিউটন। আচ্ছা, তার আগে দেখে নেবো, ডেটা লিখে নিয়েছি, ইউনিট এসআই, এসআই। তাহলে দুটোই আমার কিসে আছে বলো? এসআইতে আছে। তাহলে 200 × 20, তাতে কী হয়ে যাবে? নিউটন মিটার। তাহলে 2 × 4, 4000, এত কি নিউটন মিটার মানে হচ্ছে আমাদের জুল। তাহলে কার্য আমার কত পেলাম? 4000 জুল বা 4000 জুল। তাহলে লিখতে হবে অতএব ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য হলো 4000 জুল। অ্যান্সার। এইভাবে একটা পুরো স্টেপে স্টেপে প্রত্যেকটি অঙ্ক কিন্তু করতে হয়। যদি পারো একটা ছবি দিয়ে দেবে, পাশে ছোট্ট একটা ডায়াগ্রাম দিয়ে দেবে, তোমার নিজেরই সুবিধা হবে করতে, ঠিক আছে? তাতে করে নাও। এতক্ষণ তো শুধু কার্য বার করছিলাম। দেখো এখানে আমাদের কিন্তু সবসময় 3টে করে ইউনিট রয়েছে, ঠিক আছে? ডাব্লু সমান এফএস। এখানে আমাদের যে কোনো একটা, দুটো, তিনটে, এর মধ্যে এবার কী হবে? এবার অঙ্কগুলোকে কিন্তু একটু ঘুরিয়ে দেবে। অর্থাৎ ধরো কোথাও তোমাকে এতক্ষণ ধরে সব এই দুটো বলে দিচ্ছিলো, এটা বার করতে বলছিল, এটা না হতে পারে। এখন তোমাকে হয়তো ডাব্লু সমান এফএসের মধ্যে এটা বলা আছে, এটা বলা আছে, এটা বার করতে দিতে পারে, অথবা এটা বলা আছে, এটা বলা আছে, এটা বার করতে, এটা তো করলে এটা বলা আছে, এটা বলা আছে, এটা বার করতে গেলে তোমাকে বলবো। অর্থাৎ বিভিন্নভাবে কিন্তু তোমাকে কিন্তু এই অঙ্কগুলো দিতে পারে। করে নাও, একটা অন্য একটা টাইপের অঙ্ক করবো। নেক্সট অঙ্ক বলছে এক ব্যক্তি 4 মিটার উঁচু গাছে উঠলে যদি সে 200 জুল কাজ করে, তবে ব্যক্তির ভর কত? তার কেন ভর জানতে চেয়েছে। তাহলে আমাদের যখনই দেখবো কোনো একটা অঙ্ক আছে, অঙ্ক পড়বে, ডেটাকে ধরবে, কি বলে দেওয়া আছে সেটাকে আগে লিখে নেবে, তারপরে পরেরটা পরে ভাবা যাবে। তোমরা ইংরেজিটা নিচে দেখতে পাচ্ছ, যারা ইংরেজিতে করো তারা আশা করছি বুঝতে পারবে। অর্থাৎ একজন ব্যক্তি সে 4 মিটার একটা উঁচু গাছে উঠে পড়েছে, এখানেও চলে এসেছে। এটা কত? মনে করো 4 মিটার। এটার জন্য সে কত কাজ করেছে? 2000 জুল কাজ করেছে। তাহলে প্রথমে আমাকে কী বলে দিতে হবে? সরণটা বলে দেওয়া আছে, সরণ। সরণ বা উচ্চতা বলছে এখানে আমি কি উঁচু দিকে উঠছে, তাই বলছি উচ্চতা বা হাইট।
হাইটটা কত বলে দেওয়া আছে বলো আমাকে, এইচটা কত বলে দেওয়া আছে 4 মিটার। এটা উঠতে সে কাজ কত করেছে, ওয়ার্ক ডান বা কার্য কত করেছে বলো, ডাব্লিউ 2000 জুল। কিসে দেওয়া আছে, মিটার, এসআই, জুল, এসআই। তাহলে আমাদের পুরো সিস্টেমটা পড়তে হবে কিন্তু এসআই ইউনিটে। বলেছে ভর কত, মাসটা কত, ওই যে উঠছে তার মাস কত, তাহলে ব্যক্তির ভর বা মাস এমটা আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে প্রথম কথা আমরা ডেটা করে ফেললাম, ইউনিটটাও কিন্তু আমরা দেখে নিলাম যে এসআই আছে, তাহলে এসআই বেরোবে। ফর্মুলা কী কী আছে, ডাব্লু আছে, এইচ আছে, এখানে কি জিটা বলে দেওয়া আছে। আগে আমরা লিখি যেটা জানি, কার্য বা ওয়ার্ক ডান ডাব্লু সমান আমরা কি জানি, উই নো এফ এস, বল ইন্টু সরণ, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। কিন্তু স্যার এখানে তো এফ বলে দেওয়া নেই, কিন্তু এফের বদলে দেখছি আমরা, আচ্ছা আর একটা জিনিস বলে দিচ্ছি, ওটাও লিখে নাও, ত্বরণ, জিটা কত বলে দেওয়া আছে বলো, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যখন কোনো বস্তু অভিকর্ষের বিরুদ্ধে উঠবে বা নিচেতে যাবে, তখন মনে রেখো বস্তুর ওজন সবসময় কাজ করবে নিচের দিকে, এবং তার ওজন কত হবে, এমজি। যেটাই তার ওজন সেটাই তার বল হয়, যেটাই তার ওজন হবে সেটাই তার বল, প্রযুক্ত বল হবে। কার দ্বারা, অভিকর্ষের দ্বারা। তাহলে আমরা যেটাকে আমাদের ওজন বলছি সেটা আমাদেরকে পৃথিবী ঠিক আমাকে ততটা ফোর্স দিয়ে আমাকে টানছে। এটা কার ফোর্স, পৃথিবীর ফোর্স, এম ইন্টু জি। তাহলে আমি এফের জায়গাটা এটা লিখতে পারি এম ইন্টু জি। সরণ, এখানে আমার উচ্চটা হচ্ছে আমার সরণ এইচ। তাহলে আমরা কী পেলাম, ডাব্লু ইকুয়ালস টু এম জি এইচ। দেখো যেগুলো বলে দেওয়া আছে সেগুলো আমরা এক এক করে বসাবো। একটা বলে দেওয়া আছে 2000, মাসটা আমরা জানি না, বের করতে হবে। এটা লিখে দিলাম ভর, ব্যক্তির ভর, জি। এটাকে লেট করে নাও, ধরে নাও, ধরি লিখে নাও এখানে, আর এটা তো আমাদের বলে দেওয়া ছিল না, এটা আমরা ধরেছি। জিটা কত আছে বলো, জিটা আছে 10। এইচটা কত বলে দেওয়া আছে বলো, 4 মিটার। তাহলে আমরা কি বলতে পারি, এম, এই দুটো গুণ আছে, এদিকে এলে ভাগ হয়ে যাবে। তাহলে 2000 ডিভাইডেড বাই 10 ইন্টু 4 ইকুয়ালস টু এম। কত হচ্ছে বলো, 0 0 কেটে গেল। তাহলে এম সমান কত পাচ্ছি বলো আমরা, 200 বাই 4, 50, কাটাকাটি করলে 50 পাচ্ছি। অতএব ব্যক্তির ভর কত হলো, এখানে কিন্তু কোনো তোমরা ইউনিট দেবে না, এখানে এসে লিখবে ব্যক্তির ভর এম সমান কত, 50 কী হবে, এসআইতে করছি, তাহলে 50 কেজি করে নাও। হলো, তাহলে কার্যের সম্পর্কে মোটামুটি তোমাদের এইটুকু জানলে যথেষ্ট এই মুহূর্তে তোমাদের। এরপর তোমরা আবার যখন ক্লাস 11-এ পড়বে তখন তোমরা কার্যের ব্যাপারে আরও অনেক কিছু ব্যাপার জানতে পারবে, ঠিক আছে। তা পরের ক্লাসে আমরা কিন্তু ক্ষমতাটা নিয়ে এবার আলোচনা করব, ঠিক আছে। পাওয়ারের ব্যাপারটা জানবো, পাওয়ার থেকে আমরা কিছু অঙ্ক করব, তারপর আমরা শক্তি সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাস এতটাই।